আসসালামু আলাইকুম, ইটস মি নাইম ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকেই জানেন আমাদের একটা স্কুল আছে সুলতানপুর প্রি ক্যাডেট স্কুল। সেই স্কুলের থেকে মূলত আজকে আমরা পিকনিকে যাচ্ছি, মানে ছোটোখাটো একটা পিকনিক আর কি, এই স্টুডেন্টের বায়নার জন্য আর কি পিকনিকটা দেওয়া। তো আমরা আজকে মূলত যাবো লালপুর গ্রিন ভ্যালিতে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো চলুন যাওয়া যাক। আমরা বের হয়ে পড়ি গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। প্রথমে বলে রাখি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমাদের সকল গেস্ট বাসে উঠে পড়ে এবং আমরা রওনা দিয়ে দেয়। তো আজকের গন্তব্য ছিল মূলত লালপুর গ্রিন ভ্যালি পার্ক এবং পাকশি হারিং ব্রিজ। আমরা মূলত আজকে দুইটা জায়গা ট্যুর দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সুলতানপুর প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল ইসলাম, মানে আমার মামাকে, যিনি এত সুন্দর একটি শিক্ষা সফরের আয়োজন করেছে। অনেক ধন্যবাদ তাকে। আমাদের নাস্তার টাইম হয়ে যায়, যার জন্য আমি সবাইকে নাস্তা দিচ্ছিলাম। আসলে আমার এই ট্যুরটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তো বাসটা আমি গৌরীপুর মোড়ে থামাইতে বলি, কারণ এখান থেকে একজন স্পেশাল গেস্ট উঠবে। আপনারা ভিডিও দেখতেই পারছেন। স্পেশাল গেস্টকে আসলে শিশির ভাই, তাকে আমি ইনভাইট করি আমাদের এই শিক্ষা সফরে। হঠাৎ দেখি বাচ্চারা অনেক নাচানাচি করছে। আর এদিকে শিশির ভাই বক্সের সামনে বসাতে তার এই অবস্থা দেখুন। অবশেষে আমরা চলে আসি গ্রিন ভ্যালি পার্ক। তো আমরা অলরেডি চলে আসছি গ্রিন ভ্যালি পার্কের সামনে। শিশির ভাই, অনুভূতি কেমন বলো? অনুভূতি বেশ কয়েকবার আসছি, তারপরে ভালো নিজেদের এলাকায়, মানে নিজেদের পার্ক। তা বাদে আজকে পিকনিকের সাথে আসছি, একটা ভালোই লাগলো। গাড়ির ভিতরে নাচ গান করতে করতে আসলাম। ভেতরে আসতে না আসতে অবস্থাটা দেখুন শুধু। ওইখানে মানে বাস আসতেছে, মানে জানি না টিকিট কাটার সিরিয়াল পাবো কিনা ভাই। না, প্রচুর, মাত্র পিকনিক আসা শুরু হয়েছে। আর এখন যেহেতু সিজনই পিকনিকের, এখন আরো বেশি হবে। এখন আমরাই আগে আসছি। তাকে জোর করে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আসলে ওর সাথে মিশতে মিশতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওর সাথে না থাকলে এখন আর ভালোই লাগে না। এই জন্যই শিশির ভাই আমরা ভিতরে যাই, আজকে এনজয় করবো। সেই মজা হবে, আপনারা দেখতে থাকুন। তো আমরা আমাদের গেস্টের সবার জন্য টিকিট কেটে নেই এবং সবাইকে লাইনে দাঁড় করায় দেই ভিতরে ঢোকানোর জন্য। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। ভাই এখানে মূলত দেখতে আছে, ভাইয়ের নাম মাসুম। ঠিক আছে, আপনারা এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবে। আর এরা কিন্তু শিশির ভাইয়ের মানে ক্লোজ, একদম ক্লোজ ভাই, আমারও বড় ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা এখানে আসলে মাসুম ভাইকে পেয়ে যাবেন। অলরেডি আমরা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ঢুকছি। আমি শিশির ব্যাগ ধরে রাখছি, ভয় করতেছে ভাই, কখন না জানি কোন দিক দৌড় মারে। এই জন্য আমি এই যে হাতের ভিতর হাত হাতিয়ে রাখছি। আমি ওকে আজকে গাইড দিয়ে দিয়ে বেড়াবো, কারণ আমি গ্রিন ভ্যালি সব জায়গায় চিনি। আর আমি ভয় আছে ও না কখন কোন দিক দৌড় মারে ভাই। আসলে গ্রিন ভ্যালি পরিবেশটা অনেক সুন্দর, আগের থেকে অনেক আপডেট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই যে 2-3টা মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি, এই মাসগুলোতে আরও এখানে পর্যটক বেশি আছে, ভিড় বেশি হয় এখানে আর কি। পিকনিকের জন্য আসে এখানে সব সময়টা, সব স্কুল কলেজের ছাত্রছাত্রী না ভাই। তো শিশির ভাই চলো আমরা একটু এনজয় করি, ঘুরি। তো চলো কন্টিনিউ করতে থাকেন এবং দেখতে থাকেন। চলো। আজকে পার্কের একটা লোকজন কম মনে হচ্ছে। মূলত এখানে লোকজন বেশি হয় শুক্র, শনি, বৃহস্পতি, এই দিনগুলোতে, ছুটির দিনগুলোতে মূলত বেশি হয়। ওখানে অলরেডি জোড়ায় দুজন বসে আছে। এগুলা দিকে চোখ না দিয়ে। শিশির ভাই, আমরা তো সিঙ্গেল মানুষ, তাই না? আমি অন্ধ ভাই কিছু বলবে না, বললে ভাইয়ের বাড়ি আছে সেটা আমি জানি, আপনারা কেউ জানেন না। গ্রিন ভ্যালি পার্কে অনেক ধরনের রাইডে রয়েছে। আপনারা আসলে এখানে বিভিন্ন ধরনের রাইডে উঠে চড়ে মজা করতে পারবেন। আসলে বিশেষ করে এখানে স্পিড বোটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসলে যত সময় যাচ্ছিল তত আরো মানুষের আনাগোনা বাড়তেছিল। আমরা যখন আসছিলাম তখন মানুষ অনেক অল্প ছিল, ভাবছিলাম হবে না, বাট যত সময় যাচ্ছিল তত আরো লোকজনের আনাগোনা বাড়তেছিল, ক্রাউড বাড়তেছিল। আসলে যত আরো সময় যাচ্ছে তত গ্রিন ভ্যালি পার্কের যে ক্রাউড এবং জনগণ সেটা আরো বাড়তেছে। সকালে তো অল্প ছিল, এখন মোটামুটি অনেক বাড়ছে। যত সময় যাবে তত মানুষের ভিড় বাড়বে। এছাড়াও শনিবারের দিন তো পা ফেলার মতো পরিস্থিতি থাকে না এই গ্রিন ভ্যালি পার্কে। আমি যদি এটা দেখানোর চেষ্টা করি, মানে চারদিকে শুধু ক্রাউড এবং ক্রাউড। মোটামুটি অন্য দিনের মতো আজকে আরো ক্রাউড কম। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, এটা এনজয় করার মতো জায়গা আমি মনে করি। এখানে আজকে আমবাবলি থেকে হুজুর বেশি আসছে, যদি এটা দেখায়, মানে চারদিকে শুধু হুজুরই, এই যে যতদূর খালি চোখ যায়। কি অবস্থা তোমাদের? তোমরা কোথা থেকে আসছো? আমরা ঝিনাইদহ থেকে আসছো এত দূরে? আচ্ছা, তোমরা কতজন আসছো মূলত বলতে পারবা? 15 জন আসছো। তো এই যে আমাদের লোকজন, এখন মূলত আমরা বের হয়ে যাব, আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা লাগবে, যার জন্য আমরা বের হয়ে যাব। আমাদের নেক্সট গন্তব্য মূলত পাকশি হারিং ব্রিজ। আমরা খাওয়া দাওয়া করে দেন পাকশি হারিং ব্রিজে যাবো। তো চলুন যাওয়া যাক। একটা জিনিস খেয়াল করেন, আমরা বের হয়ে যাচ্ছি আর মানুষজন ঢুকতেছে, তাহলে ভাবেন কি পরিমাণ। আমাদের সার্বিক তত্ত্বাবধানে ভাই আজকে যে পরিমাণ হেল্প করছে যা বলার বাইরে। ইনশাল্লাহ যারা আসবেন ভাইয়ের সাথে দেখা করলে ভাই
অবশ্যই সার্ভিস ভালো পাবেন, ঠিক আছে? তো ভাই ইনশাল্লাহ দেখা হবে। আসো, তুমিও আসো। হ্যাঁ, ঠিক আছে ভাই। তাহলে আমরা যখন আসছিলাম তখন মূলত বাস অল্প কয়েকটা ছিল, মানে মোটে মনে হয় 10টার মতো হবে। আর এখন যদি দেখাই মানে রাখার মতো জায়গা নাই, যত দেখতে পাচ্ছেন শুধু বাস, শুধু এখানে না, এখানে অটো চেঞ্জ আরও ওই পাশে অনেক ধরনের যানবাহন রয়েছে। এখন মূলত প্রায় 1:30 বাজে, এখনও লোকজন ঢুকে যাচ্ছে, বাস এখনও আসতেছে, মানে কি পরিমাণ ক্রাউড যে ভাই বলার বাহিরে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দুর্ভাগ্যবশত আমি খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নিতে পারি নাই। তো এখন বর্তমানে আছি মানে বাসের রাজ্যে, ঠিক আছে? এক কথায় বাসের রাজ্য বলতে পারেন, যতদূর চোখ যায় খালি বাস, ঠিক আছে? একদম যতদূর চোখ যায় শুধু বাস আর বাস, যতদূর বাস আছে আমরা ওটাই দেখার জন্য মূলত যাচ্ছি। গ্রিন ভ্যালি পার্ক অনেক আগে আসা হয়েছিল, রিসেন্ট কোনো আসা হয় নাই, যার জন্য তেমন কোনো বোরিং ফিল করে নাই। যাক আলহামদুলিল্লাহ, এখন মূলত আমাদের টার্গেট আমরা যাব পাকশি হারিং ব্রিজে। তো সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে, তো চলুন যাওয়া। তো রাইট নাও আমরা গ্রিন ভ্যালি পার্কে থেকে সোজা চলে আসছি পাকশি হারিং ব্রিজের নিচে, মানে এখানে একটু ঘোরার জন্য। তো ওই যে বাস এখনও কেউ নামি নাই, আর এই যে মূলত পাকশি হারিং ব্রিজ দেখতে পাচ্ছেন। তো আমরা নিচে যাব, মূলত নিচে যাই ঘুরবো। তো চলুন সবার সাথে আপনাদেরকেও নিয়ে যাই। তো আমাদের স্পট ছিল তো মূলত দুইটা, একটা গ্রিন ভ্যালি পার্ক লালপুর, আর একটা হলো পাকশি হারিং ব্রিজ। তো আমাদের গ্রিন ভ্যালি পার্ক ঘোরা অলরেডি শেষ, আমরা এখন চলে আসছি মূলত পাকশি হারিং ব্রিজে। তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে মূলত চলে যাব। আমাদের গেস্ট যারা ছিল তারা মূলত পাকশি হারিং ব্রিজের নিচে আসছিল মানে ঘোরাফেরা করার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সুলতানপুর প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আমার মামা আমার জাহিদুল ইসলামকে, এত সুন্দর একটি শিক্ষা সফরের আয়োজন করেছে। তো আমাদের শিক্ষা সফর আজকের মতো সমাপ্তি। আমরা অলরেডি সকালে যেখান থেকে বাসে উঠেছিলাম আমাদের স্কুল থেকে, আবার সেখানে এসে মূলত সবাইকে নামিয়ে দিচ্ছে। এই যে অলরেডি সবাই নামতেছে। এখানে কয়েকজন যারা গার্জিয়ান আছে তাদের থেকে আমি মতামত নেওয়ার চেষ্টা করব, মানে মতামত নিব যে আজকে তারা ঘুরে কেমন মজা পেল। তো চলুন, আমাদের এই শিক্ষা সফরে ঘুরে আপনার কেমন লাগলো যদি একটা অডিয়েন্সকে বলতেন। খুব ভালো লাগলো আমার। খুব ভালো লাগছে। সত্য সত্য বলছেন তো? হ্যাঁ, সত্য। আচ্ছা, এখানে আরো অনেকে আছে, আমরা মাত্র নামলাম, সবাই নামতেছে এবং একে একে সবার থেকে মতামত নিব যে কার কেমন লাগলো। আপনার কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগলো বাজান। ভালো লাগছে অনেক, খুব সুন্দর। খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে। পরিশেষে সবাই বাস থেকে নেমে যে যার গন্তব্যের দিকে চলে যাচ্ছিল, দৃশ্যটা আসলে অনেক অসাধারণ। তো আজকের ভিডিও কেমন হলো আমি জানি না, কারণ কাল রাত থেকে সম্পূর্ণ আমি ঘুমবিহীন, মানে এই কাজের সম্পূর্ণ দায়িত্ব মূলত আমার উপরই পড়ছে, সম্পূর্ণ কাজ করা লাগছে। আসলে কাজের ফাঁকে কতটুক ভিডিও করতে পারছে না পারছে জানে না, এটাই আপলোড দিব। কেমন হলো এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও মেনলি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।